আমি ভাবলাম আপনারা খুব বুদ্ধিমতী, ভাবলাম ভালো করে বোঝাবো তো বুঝে যাবেন, কিন্তু হলো না। আপনারা তো আমাকে অ্যাটাক করার জন্য বাধ্য করছেন। হুমকি দিচ্ছ? কি করব, কোনো অপশন নেই তো। এবার শুনুন আমার কথা, আপনি আমাকে মানে অমৃতাকে যে কোনোভাবে এই বাড়িতে নিয়ে আসবেন, যাতে আমি রুচিতাকে এই বাড়ি থেকে বের করতে পারি। আর যদি আপনারা এটা না করেন, আই সোয়্যার রুচিতার আগে আপনারা দুজনেই বাড়ি থেকে বের হবেন, আর সেটাও পার্মানেন্ট। আমার জীবন তো বরবাদই হয়ে গেছে, কিন্তু আমি আপনাদের দুজনকেও ছাড়বো না। তাহলে ডিল? ডিল? চিন্তা করো না মা, তেমন কিছুই হবে না। যেখানে আমাদের উদ্দেশ্য এক, সেখানে আমাদের পথও তো একই হওয়া উচিত। ডিল? আজ থেকে রুচিতার খারাপ দিন শুরু। তোমাকে কাছে পেতে আমি সব কিছু করতে পারি নিহার। তোমাকে তোমার অমৃতার কাছে ফিরে আসতেই হবে। এই ওড়নাটাকে কি এখনই আটকাতে হলো? একবার অমৃতা হয়ে ফিরে আসতে দাও আমাকে এই বাড়িতে। এই রুচিতা নামের কাঁটাটাকে আমার আর নিহারের জীবন থেকে এমন দূরে সরাবো যাতে ওর দিকে দুবার কেউ ফিরে তাকাতেও না পারে। অবাক কাণ্ড, যে কেউ চলে আসে আর বলে আমার ছেলেকে চায়। আগে ওই রুচিতা, এখন এই অমৃতা। মানে নিহারের মা কি মরে গেছে নাকি? মা, আমি কি চেয়েছিলাম বলো? আমি আমার ছেলের জন্য একটা ভালো বউ চেয়েছি, এই বাড়ির জন্য একটা উপযুক্ত বউ আনতে চেয়েছি, কিন্তু একজন মায়ের এই ইচ্ছে কোনোদিন পূর্ণ হবে না মা। এখন আবার অমৃতা, ওকে এখন এই বাড়িতে আনতে হবে।
কারণ ও আমাদের বিরুদ্ধে প্রমাণ পেয়ে গেছে। বৌমা, যে আসার আগে আমাদের আঙুলে নাচাচ্ছে, একবার ভাবো আসার পরে আমাদের কি অবস্থা করবে। মা, শুধু একবার এই অমৃতার সাহায্য নিয়ে রুচিতাকে এই বাড়ি থেকে বের করতে দাও, আর তারপর অমৃতাকে দুধের থেকে মাছির মতো তুলে ফেলে দেব আমি। বৌমা, এই দেখো, এর পরেও তোমার মনে হয় যে ওকে বের করা এত সহজ? আর তখন যখন ওর কাছে আমাদের বিরুদ্ধে প্রমাণ আছে। ঠিকই বলেছ মা তুমি। সবার আগে অমৃতার থেকে ওই প্রমাণগুলো পেতে হবে, ওই ভিডিওগুলো। তবেই আমরা অমৃতাকে কিছু করতে পারবো। কোথায়? অমৃতা স্নান করছে। আমাদের কাছে এর থেকে ভালো সুযোগ আর হবে না। চলো, তুমি ওইদিকে দেখো। কে জানে ফোন কোথায় রেখেছে, পাওয়া যাচ্ছে না। কে জানে। আরে এই যে ফোন। কি হলো? মা, স্ক্রিন লক, পাসওয়ার্ডটাও তো জানি না। এক কাজ করো, নিহারের জন্মদিন দাও। প্রায় মেয়েরা তার বয়ফ্রেন্ডের জন্মদিনের তারিখ পাসওয়ার্ড হিসাবে রাখে। নিহারের বার্থ ডেট এটাও না গো মা, 000 না। 1 2 3 4 ট্রাই করে নিন আন্টি। ও আচ্ছা, 1 2। মা, মা তোমার স্নান হয়ে গেছে? আন্টি, আপনার কি মনে হয় আপনাকে ব্ল্যাকমেল করে সব প্রমাণ আমি ফোনটায় রাখবো? এই ভিডিওটা আমার ল্যাপটপে, আমার মেলে, সব জায়গায় আছে। যদি আপনি ডিলিট করেও দেন না, তবু আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। সুন্দরী এখনো নিচে এলো না, একবার ওকে গিয়ে দেখে আসি। ওর শরীরটা আবার খারাপ নয় তো? এবার আপনি আমাকে আমার ফোন দিয়ে দিয়েছেন, তো আমিও আপনাকে কিছু দিচ্ছি। সিম্পল একটা ডিল আমাদের আন্টি, সেটাই মেনটেন করুন না। কেন শুধু শুধু বাধা সৃষ্টি করছেন আপনি? এই ডিলটা যদি ভেঙে যায় তাহলে আপনার ক্ষতি হবে, আমার নয়। এই সব ব্যাপার নিয়ে অযথা চিন্তা না করে আপনি বরং এটা ভাবুন, আমাকে বাড়িতে আনার পর রুচিতাকে কিভাবে বার করবেন।
আরে বৌমা, রুচিতা তুমি এখানে কি করছো? মা, আমি তো সুন্দরীকে ডাকতে এসেছিলাম, কিন্তু আপনি আর দিদা এখানে কি করছেন? ও দেখো, আমরাও সেটাই করতে এসেছিলাম, একটু কাজ ছিল, ওকে দিয়েই করাতাম, সেই জন্য এসেছিলাম ওর কাছে। আচ্ছা। কি কাজ আছে দিদি, আমাকে বলুন, আমি করে দিচ্ছি। না না সুন্দরী, তুমি প্রথমে মায়ের কাজটা করে নাও, তারপর ঋতু বৌদির কাছে চলে যেও। ওনার বোধহয় তোমার কোনো হেল্প চাই। না না, আমার কাজটা তেমন ইম্পর্টেন্ট না মা, পরেও করা যাবে। হ্যাঁ, এতটা ইম্পর্টেন্ট না। এই শোনো, ঋতুর কাছে চলে যাও। হ্যাঁ হ্যাঁ মা। মা, হ্যাঁ? দিদা আপনারা খেয়াল করলেন কি? সুন্দরী আজকে নিজের অন্য দিকের মুখটা ঢেকেছিল। আপনাদের মনে আছে আগের দিনও বলেছিল যে অর্ধেক মুখে ওর দাগ আছে? আমার বাকি মুখে ছোট থেকে দাগ আছে। সমাজ এরকম চেহারা দেখতে চায় না, তাই আমি ঢেকে ঢেকে রাখি। কিন্তু আমি তো ওরকম কিছু দেখলাম না। না মা, তুমি হয়তো ভুলই দেখেছো, ও তো ওর ডান গালটাই ঢেকেছিল, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, ওদিকেই ঢাকা ছিল, আমিও দেখেছি। না মা, আমি স্পষ্ট দেখলাম অন্য দিকের মুখটা ঢেকেছিল। আরে সুন্দরী, চলো। সুন্দরী দাঁড়াও। সুন্দরী আজকে নিজের অন্য দিকের মুখটা ঢেকেছিল। কিছু বলছেন? মা ঠিকই বলছিল, আমি খেয়াল করিনি ঠিক মতো। কিছু না, চলো আমিও তোমার সাথে বৌদির কাছে যাই। এই দুটো বুড়ি খুব স্মার্ট হয়ে গেছে। এবার রুচিতার সাথে সাথে এই দুটোর ওপর আমাকে নজর রাখতে হবে। আচ্ছা শোনো, এই সমস্ত জামা কাপড় আমি আসলে দান করার জন্য বের করেছি। এগুলোকে খুব ভালো করে প্যাক করে তারপর দিও। আর এগুলোর জন্য আমি না নতুন কিছু প্যাকেট বের করেছি, এগুলো ওটাতেই প্যাক করো, যাতে ওনারা যখন এগুলো পাবেন তাতে ওনারা পুরনো জিনিসের মধ্যেও নতুনত্বের ছোঁয়া পান। এটা কেন দিচ্ছেন আপনি? এটা তো আপনি মিস রাজস্থান কন্টেস্টে পড়েছিলেন। ও গড, এটা তো ভুল করে চলে এসেছে, হয়তো আমার একদম খেয়াল ছিল না। তুমি কি করে জানলে বৌদি মিস রাজস্থান ছিল আর উনি এই ড্রেসটা পরেছিল? আসলে দিদি, এই দিদি যখন মিস রাজস্থান হয়েছিল তখন উনি গ্রামের বিকাশের জন্য কাজ করেছিলেন। তার মধ্যে একটা গ্রাম আমাদেরও ছিল। তখন আপনার ছবি এসেছিল কাগজে, আমি ওটা দেখেছিলাম, তাই বললাম। হ্যাঁ, বিউটি কন্টেস্টের সাথে সাথে সোশ্যাল সার্ভিসও করতে হতো, তাই হয়তো। কিন্তু তাও এত পুরনো কথা তোমার এখনো মনে আছে? তার মানে তো বৌদি তুমি অনেক ফেমাস ছিলে। আমি কাপড়গুলো রেখে আসছি। হ্যাঁ, সুন্দরী, আরে তুমি
ঠিক আছে তো? আমি ঠিক আছে। সুন্দরী এদিকে তাকাও, দেখি একটু কোথাও লাগেনি তো তোমার? আমি কাপড়গুলো আরে রেখে- সুন্দরী একটু দাঁড়াও, শোনো। জলের জন্য তো পুরো মেকআপটাই নষ্ট হয়ে গেল। আবার পরিষ্কার করে নতুন করে মেকআপ করতে হবে। এবার তাড়াতাড়ি মেকআপ করে বাইরে যেতে হবে, নাহলে তো সবার আবার সন্দেহ হবে। ও গড, এ তো পুরো মেকআপটাই শেষ হয়ে গেছে। কি করি আমি এখন? বাইরেও তো যেতে পারবো না। আরে আমি তো কতবার বলেছি রেশমিকে, আমি বলেছি একবার কথা বলে নিতে, কিন্তু সবিতাকে দেখ কেমন জেদ ধরে বসে আছে। আরে সামান্য ব্যাপার নিয়ে দুজনে তিলকে তাল বানিয়েছে। আরে এরকমটা হয় নাকি? হ্যাঁ, না না, এরকমটা করা তো ঠিকও না। একদম একদম ঠিক। ওই আন্টি ফোন কেন তুলছে না? আমার এক্ষুনি মেকআপটা লাগবে। না না, তুই 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 বল না। আরে রুচিতা, একটু দেখো তো কেউ ফোন করছে। যেই হোক বলে দিও, পরে কথা বলবো। হ্যালো, আচ্ছা শোন, আমি তোকে পরে কল করছি। বাই। কে ফোন করেছে রুচিতা? মা আসলে পাশের বাড়ির আন্টি ফোন করেছেন। দাও, আমাকে দাও, আমি কথা বলছি। হ্যালো। আরে না না, আমি ভুলিনি, আমি নিশ্চয়ই যাব কীর্তনে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ ঠিক আছে। কুড়িটা মিসড কল অমৃতার। ভালো হয়েছে রুচিতা দেখেনি, না হলে ধরা পড়ে যেতাম। কিন্তু এই মেয়েটা এত কল করেছে কেন? হ্যালো, কি হয়েছে বলো? মেকআপ শেষ হয়ে গেছে? হ্যাঁ, তাড়াতাড়ি কিছু করুন। যদি আমার সত্যিটা ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু আমিও আপনাদের ছাড়বো না। শোনো, তুমি না এই বারবার হুমকি দেওয়া বন্ধ করো। আর মেকআপের দোকান পাশের বাড়িতেই নেই যে গিয়ে নিয়ে আসবো। আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। ফোন রাখো। যেটাই করার তাড়াতাড়ি করুন। সুন্দরীর ডোনেশন বক্সগুলো রাখলো কোথায়? বক্সগুলো কোথাও দেখা যাচ্ছে না, ওকেও কোথাও দেখা যাচ্ছে না। কোথায় রাখলো? মেয়েটা মনে হয় নিজের ঘরে আছে। থ্যাংক ইউ দিদা, আমি এক্ষুনি দেখে আসছি। বৌমা, ওটাতে কি আছে? লাড্ডু আছে নাকি? হ্যাঁ, এটা লাড্ডু নয় মা, অমৃতার মেকআপের জিনিস। ওর মেকআপ শেষ হয়ে গেছে, কি দিয়ে আসতে হবে। হে ভগবান, কি হয়েছে? তুমি আমায় আগে কেন বলনি? আমি রুচিতাকে ওর ঘরে পাঠিয়েছি। কি? মা, তুমি তৈরি তো? হ্যাঁ।
লঙ্কার গুঁড়ো কোথা থেকে এলো? আমার চশমা থেকে চোখের মধ্যে ঢুকে গেল। কি হয়েছে? নিহার বাবু, আমি সুন্দরীর রুমে যাচ্ছিলাম, জানি না কি করে লঙ্কার গুঁড়ো উড়ে এসে আমার চোখে চলে গেছে। কি লঙ্কার গুঁড়ো? দেখাও তো, চোখ খোলো। তোমার এই চশমাটা না কোনো কাজেরই না, হেলমেট পরে হাঁটা চলা করো। কি নিহার বাবু, এমনিতে আমার চোখ এত জ্বালা করছে আর আপনি মজা করছেন। সরি। নিহার বাবু, আপনি প্লিজ ফার্স্ট এড বক্সটা নিয়ে আসুন, ওটাতে একটা আই ড্রপ আছে। ঠিক আছে। আর হ্যাঁ, ওটা সুন্দরীর রুমে আছে, আমি ওকে দিয়েছিলাম ওর হাতে ব্যথা হ্যাঁ লাগার ঠিক আছে, পর। আমি আনছি, রিল্যাক্স। হ্যাঁ নাও, এটা লাগিয়ে নাও তাড়াতাড়ি। কি এটা? ফেস প্যাকে কাজল মিশিয়ে এনেছি, সেটা দিয়েই কাজ চালিয়ে নাও। রুচিতা আসছে, তাড়াতাড়ি লাগাও এটা। নিহার, নিহার না মা, রুচিতা আসছে। আরে নিহার এদিকে আসছে, ওই দেখো।